গাইজ, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর নিয়ে এলাম একটা নতুন ব্লগ তোমাদের জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথ যাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকে একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, তো ভেবেছিলাম তো কোনো অসুবিধা হবে না, তো যাওয়ার পরে যে এতটা প্রবলেম হবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি আজকে ভূতনাথ যাব বলে। আর দেখো বাইরের অবস্থাটা, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আর এই আমি ফাইনালি পৌঁছে গেছি ভূতনাথে, কারণ আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই জন্যই আরও বেসিক্যালি গিয়েছিলাম আজকে পুজো দিতে। সারা মাসে অনেকবার চেষ্টা করেছিলাম যাওয়ার, তো সেটা যেতে পারিনি। তো যাই হোক, অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল বলে তো প্রথমে ছাতাটা মাথায় দিয়েছিলাম, তো ফুল মালা সব নিয়ে নিলাম, ঘট নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি লাইনে দাঁড়াতে। আর তারপরেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। কিন্তু এত বৃষ্টি থাকা সত্ত্বেও কোথাও একটু ভিড় কমে না। এত মানুষ বাবা মহাদেবের কাছে পুজো দিতে এসেছে, মানে দেখে সত্যিই খুব ভালো লাগলো। আগের বছরও এসেছিলাম আমি আমার বাবার সাথে, তো এবছরে বাবার সময় হয়নি বলে আমি একাই চলে এসেছি। আর এই দেখো লাইনে দাঁড়িয়েছি, আর এত বৃষ্টিতে ভিজে গিয়ে না একদম পুরো চুপসে গেছি। তো যাই হোক, বাবা মহাদেবের কৃপায় আমার তো জল ঢালা তো হয়ে গেল। মনের মধ্যে অনেক ইচ্ছে, অনেক বাসনা আছে, তো সেই জন্যেই আরও বেশি আমি এই বাবা মহাদেবের কাছে এসেছি। জানো তো, এই বাবা মহাদেবের এই শ্রাবণ মাসের সোমবার তো আমি আগে কখনো করতাম না, বিয়ের আগেও কখনো করিনি, বিয়ের পরেও মানে সেভাবে করা হয়নি। তো লাস্ট এই 2 বছর ধরে আমি এই শ্রাবণ মাসের সোমবারটা করার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে তোমাকে আরেকটা জিনিস দেখাই। দেখো গঙ্গার ঘাটের দৃশ্যটা কি ভালো লাগছে। একে তো বৃষ্টি পড়ছে, তার উপরে কি সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা। তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।